26,000-এর চাকরি বাতিলের পাশাপাশি আরও একটি বিষয় চর্চায় উঠে আসছিল, তা হলো অতিরিক্ত শূন্য পদ। 2022 সালে যখন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা হাইকোর্টে উঠেছিল, সেই সময়ই অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছিল রাজ্য শিক্ষা দফতর। অভিযোগ উঠেছিল বেআইনিভাবে চাকরি যারা পেয়েছে তাদের বাঁচানোর জন্যই অতিরিক্ত শূন্যপদ তৈরি করেছে রাজ্য সরকার। আর এই নিয়েই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন মামলাকারী তৎকালীন হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে দেওয়া সিবিআই তদন্তের নির্দেশ মঙ্গলবার খারিজ করল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ। শীর্ষ আদালত জানিয়েছে, অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, রাজ্যপালের অনুমোদনও নেওয়া হয়, সেই কারণে আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। এই রায়ের ফলে অবশ্যই স্বস্তিতে মমতা ও রাজ্য মন্ত্রিসভা। 2022 সালে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের প্রেক্ষিতে অযোগ্যের চাকরি বাতিলের নির্দেশ দেন। ওই সময়ই প্রায় 6,000-এর কাছাকাছি সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নিয়েছিল শিক্ষা দপ্তর। 5ই মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়েছিল। অভিযোগ ওঠে, বেআইনিভাবে নিযুক্তদের বাঁচানোর জন্যই সুপার নিউমেরারি বা অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। ওই মামলার শুনানিতে তৎকালীন বিচারপতি রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। পরে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে যায়। গত বছরের 22শে এপ্রিল বিশেষ বেঞ্চও জানায়, এই অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত সঠিক হয়নি। সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও জানিয়েছিল হাইকোর্টের ওই বিশেষ ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য। সুপ্রিম কোর্টের তৎকালীন বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিল। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল। হেডলাইন্স কলকাতা।